আজকে আমরা কৃপণ কবিতার উপর আলোচনা করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটা প্রকাশিত হয়েছিল কবির খেয়া কাব্যগ্রন্থে, যেটা 1906 সালে প্রকাশিত হয়। তো খেয়া কাব্যগ্রন্থের কবিতাগুলো মূলত অধ্যাত্ম চেতনা সমন্বিত কবিতা। এই কবিতাতেও আমরা রবীন্দ্রনাথের অধ্যাত্ম ভাবনারই একটা প্রকাশ দেখতে পাই। তো রবীন্দ্রনাথের অধ্যাত্ম ভাবনা, যেটা খেয়া কাব্যগ্রন্থের কবিতাগুলোতে প্রকাশিত হয়েছে, সেই ভাবনাটা আমরা একটু সংক্ষেপে জেনে নিয়ে তারপর কবিতার আলোচনা শুরু করব। যদি কারোর এটা অতিরিক্ত মনে হয় তারা স্কিপ করে চলে যেতে পারি। রবীন্দ্রনাথের গোটা কাব্য জীবনকে দেখলে সেখানে বেশ কয়েকটা স্তর আমরা দেখতে পাই। মোটামুটি 8টা স্তর বিন্যাস করা যায়। কেউ কেউ 7টা করেন, কেউ অন্য রকম করতে পারেন। এটা বিভিন্ন রকম দেখা যায়। আমরা একটু দেখে নিতে পারি যে রবীন্দ্রনাথের কবি জীবনের সূচনা পর্বটা দেখা যাচ্ছিল যে এই কবি কাহিনী, বনফুল, ভগ্নহৃদয়, এই জাতীয় কয়েকটা কাব্যগ্রন্থ ছিল। এরপরে তার আহ, আহ, তার যে কবিত্ব গুণ সেটার উন্মেষ ঘটতে থাকে এবং সন্ধ্যা সঙ্গীত ইত্যাদি ইত্যাদি কাব্যগ্রন্থগুলোতে সেটা দেখা যায়। এরপরে ঐশ্বর্য পর্বে এসে রবীন্দ্রনাথের কবিতাগুলো সোনার ফসল ফলাতে শুরু করে। মানসী, সোনার তরী, চিত্রা, এগুলো অসম্ভব ঐশ্বর্যময় কবিতা। এখানে রবীন্দ্রনাথের জীবন দেবতার কনসেপ্টটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপরই এসে রবীন্দ্রনাথের কবি জীবনের বা রবীন্দ্রনাথের কাব্য ভাবনাতে একটা বড় মোড় পরিবর্তন আমরা দেখতে পাই। এই পর্ব পর্যন্ত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ ছিল, রবীন্দ্রনাথের কবিতা ছিল মূলত মানব রসে সিক্ত। সেখানে মর্ত জীবনের মানুষের জীবন ভাবনাটাই ফুটে উঠেছে। আমরা এই পর্বের কবিতার একদম যদি একটা প্রতিনিধি স্থানীয় বলতে চাই তাহলে বলতে পারি যে এখানে কবি বলছেন যে আমি এই মাটির পৃথিবীতে এই মানুষের মধ্যে থেকে রূপ রস গন্ধকে উপভোগ করে বেঁচে থাকতে চাই। যাই হোক, এর পরে এসে রবীন্দ্রনাথের কবিতাতে হঠাৎ করে অধ্যাত্ম ভাবনা প্রকাশিত হতে শুরু করে এবং সেই ভাবনাটা মূলত এই দুটো পর্ব জুড়ে রয়েছে। একটা হচ্ছে অন্তর্বর্তী পর্ব আর একটা হচ্ছে এই গীতাঞ্জলি পর্ব। অন্তর্বর্তী পর্বের মূলত দুটো কাব্যগ্রন্থের উল্লেখ আমরা এখানে করেছি। এক হচ্ছে নৈবেদ্য আর 2 নম্বর খেয়া। নৈবেদ্য 1901-এ প্রকাশিত হয়, খেয়া 1906-এ। এই দুটো কাব্যে রবীন্দ্রনাথের এই অধ্যাত্ম ভাবনাটা ফুটে উঠতে আমরা দেখি। নৈবেদ্যতে যে ভাবনাটা এসেছে রবীন্দ্রনাথের উপনিষদের ভাবনা থেকে। রবীন্দ্রনাথের যে ঈশ্বর চিন্তা সেটা মূলত উপনিষদ আশ্রিত ঈশ্বর চিন্তা এবং নৈবেদ্যতে আমরা দেখি যে ঈশ্বরকে তিনি জ্ঞানের জায়গা থেকে বিচার করছেন বা স্বরূপটাকে মানে উপলব্ধি করার চেষ্টা করছেন। সেই জ্ঞানের জায়গা থেকে খেয়াতে এসে আমরা দেখি অনুভবের জায়গাতে ঈশ্বর আসছেন এবং গীতাঞ্জলি পর্বে এসে ঈশ্বর একেবারেই অনুভবের মধ্যে লীন হয়ে গেছেন, আমরা এরকমটা দেখতে পাই। তো এর পরে আবার এই বলাকার পর্ব থেকে রবীন্দ্রনাথের যে কাব্য জীবন সেটা আবার মাটির কাছাকাছি মানুষের মধ্যে ফিরে আসে এবং এখান থেকে আবার আমরা জীবন রসকে উপভোগ করতেই দেখি। মাঝখানের এই দুটো পর্বেই মূলত রবীন্দ্রনাথের কবিতাতে অধ্যাত্ম চিন্তা ফুটে উঠেছে। এখন এই যে দুটো পর্ব, এই পর্বের মধ্যে আমরা প্রথম পর্বের নৈবেদ্যতে দেখি সেখানে ঈশ্বরকে রবীন্দ্রনাথ দেখছেন জ্ঞানের জায়গা থেকে এবং তিনি দেখছেন ঈশ্বর ঐশ্বর্যময়, তিনি বিরাট, অনন্ত, পিতা, প্রভু, পরমেশ্বর। এইভাবে নৈবেদ্যর কবিতাগুলোতে ঈশ্বরের স্বরূপটাকে আমরা দেখতে পাই। কিন্তু খেয়াতে এসে আমরা দেখি যে সেই ঈশ্বর এখানে লীলাময় হয়ে উঠছেন, লীলা কৌতুকময়। তিনি যেন কখনো রাজার বেশে আসছেন, কখনো ভিখারির বেশে আসছেন, কখনো প্রিয়তমর বেশে এসেছেন, আবার কখনো দাতার বেশে আসছেন। অর্থাৎ এখানে যে নৈবেদ্যতে যে ঈশ্বরকে তিনি বিরাট রূপে কল্পনা করেছেন বা জ্ঞানের জায়গা থেকে অনুভব করার চেষ্টা করছেন, খেয়াতে এসে সেই ঈশ্বর আরো কাছাকাছি চলে এসেছেন, মাটির কাছাকাছি চলে এসেছেন। গীতাঞ্জলি পর্বে সেই ঈশ্বর হয়ে উঠেছেন পরম রসময়। কবির প্রতিটা কাজের মধ্যে, জীবনের প্রত্যেকটি চিন্তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব
এবং ঈশ্বরের যে লীলা, সেই লীলাটাকেই তিনি অনুভব করছেন। এবং এই গীতাঞ্জলি পর্বে এসে আমরা দেখি যে ঈশ্বরে পরিপূর্ণভাবে নিজেকে আত্মসমর্পণের আকুতি প্রকাশ করছেন এবং সেই আত্মসমর্পণের জন্য যে চিত্তশুদ্ধি, সেই চিত্তশুদ্ধির প্রাণপণ তপস্যা কবি করছেন। এই সমস্তটা জুড়ে কবির অধ্যাত্ম ভাবনা প্রকাশিত হয়েছে। আমরা আজকে আলোচনা করতে চলেছি খেয়ার একটা নির্দিষ্ট কবিতার উপরে। খেয়ার কবিতাগুলোতে সংকেতের আভাস আমরা দেখতে পাই, সংকেতের উপস্থিতি দেখতে পাই। সংকেতটা কি? আমরা রবীন্দ্রনাথের নাটকের মধ্যে পড়েছি যে রূপক নাটক, সাংকেতিক নাটক, কিছু ক্ষেত্রে রূপক সাংকেতিক নাটক। এখন রূপক হচ্ছে যেখানে বাইরে একটা কাহিনী আছে এবং অন্তর্লীন হয়ে আর একটা কাহিনী চলতে থাকে। দুটো কাহিনী প্যারালালি চলতে থাকে সমান্তরাল ভাবে এবং দুটোই স্বয়ং সম্পূর্ণ কাহিনী। একটা আরেকটাকে প্রভাবিত করতে পারে বড়জোর, কিন্তু একটা আরেকটার ভেতরে ঢুকে পড়ে না। দুটো কাহিনী সম্পূর্ণ প্যারালালি চলতে থাকে। এটাকে আমরা বলি রূপক। যে নাটকে এই রকম কাহিনী আমরা দেখি সেটাকে আমরা বলি রূপক কাহিনী, রূপক নাটক। সাংকেতিক নাটক, রূপক আর সাংকেতিকের মধ্যে একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। সাংকেতিক নাটকে এই বাহ্যিক কাহিনী এবং অন্তর্লীন গল্প বা কাহিনী, এই দুটোর মধ্যে ফারাকটা বা সমান্তরাল ভাবটা সবসময় স্পষ্ট নয়। এখানে কি হয়, আভ্যন্তরীণ যে কাহিনী, যেটাই রূপক এবং সাংকেতিক দুটো ক্ষেত্রেই মুখ্য, সেই আভ্যন্তরীণ কাহিনীটাকে বা আভ্যন্তরীণ ভাবটাকে রূপদান করার জন্য কিছু সংকেতের সাহায্য নেওয়া হয়। সেটা কখনো একটা কাহিনীর পূর্বাভাস দেয়, কিন্তু মোটের ওপর সেটা সবসময় যে একটা কাহিনীকে সূচিত করবে এমন নাও হতে পারে। কিছু কিছু সংকেত দিয়ে কবি সেই অ্যাবস্ট্রাক্ট ভাবটাকে একটু কংক্রিট করার চেষ্টা করেন। খেয়ার কাব্য কবিতাগুলোতে আমরা দেখি এখানে তিনটে সংকেত কবি ভীষণভাবে ব্যবহার করেছেন। একটা হচ্ছে ঘর, একটা হচ্ছে পথ, আর একটা ঘাট। আমরা একটু ভেবে দেখি, একটা বাড়ি যেখানে রয়েছে ঘর, সেই ঘর থেকে ঘরের পাশ দিয়ে চলে গেছে একটা পথ, আর সেই পথটা একটা সময় গিয়ে মিশেছে ঘাটে, নদীর পাড়ে। তাহলে ঘর পাচ্ছি, পথ পাচ্ছি এবং নদীর ঘাট পাচ্ছি। এই ঘরটা আসলে কংক্রিট ভাবে, মানে আমাদের বাড়ির যেমন বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু নয়। আসলে একটা অ্যাবস্ট্রাক্ট ভাবকে কবি রূপদান করার জন্য, আমাদের সামনে তুলে ধরার জন্য এই ঘরের কনসেপ্টটাকে ব্যবহার করছেন মাত্র। পথও তাই। পথ বলতে আপাত দৃষ্টিতে আমরা যেসব পথ আমাদের চোখে ভেসে ওঠে, যে চিত্রকল্পটা, সেটা নয়, যে ইমেজটা ভেসে ওঠে সেটা নয়। ঘাট বলতেও তাই। তাহলে ঘর কি বলছে, যে মানবিক রসভোগ এবং আত্মদর্শনের ভাব প্রকাশ করে এই ঘর। আমাদের জাগতিক সাংসারিক যা কিছু রূপ রস গন্ধকে আস্বাদন করি আমরা জীবনের কর্মব্যস্ত ক্লান্ত দিনের শেষে ঘরের পরম নিশ্চিন্ততায় আমরা মানসিক শান্তি পাই। সেইটার প্রতীক হয়ে উঠেছে ঘর, বা সেইটার সংকেত হয়ে উঠেছে ঘর, সংকেত দেয়। পথ হচ্ছে কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্যের ব্যঞ্জনা করে আমাদের সামনে। আমাদের জীবনে যে পথ চলা, এটা কর্মব্যস্ততার ব্যঞ্জনা দেয় এবং পথের দুপাশে থাকে অপার সৌন্দর্য, যেটা আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে সূচিত করে। আর ঘাট হচ্ছে এই যে ঘর আর পথে যে সাংসারিক কাজকর্ম, এর সমাপ্তি এবং পরপারের অবগুণ্ঠিত রহস্যের ভাব দোতনা করে। আমরা এই সংকেতটার সঙ্গে বহুল প্রচলিত যে নদীর পাড়, নদীর ওপারটা হচ্ছে আমাদের এই সাংসারিক জ্বালা যন্ত্রণাময় যে দিন, সেই দিনের শেষে পরম নিশ্চিন্ত শান্ত সমাহিত হয়ে ওপারটায় আমরা ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারি। এইটাই আমাদের ঘাটের সংকেতের দ্বারা রূপায়িত হয়। খেয়ার কবিতাগুলোতে কবির মধ্যে একটা দ্বন্দ্ব আমরা ভীষণভাবে দেখি। দ্বন্দ্ব হচ্ছে কি,
এই কবিতাগুলো লেখার সময় তার বয়স হচ্ছে ৪৫ বছর। ১৯০৬ প্রকাশিত হয়, তখন তার বয়স ৪৫ বছর। তো এই ৪৫ বছরের জীবনে তার যে কর্মমুখর দিন, সেই দিনটা কিন্তু একটু একটু করে কবি পিছনে ফেলেছেন। আর কিছুদিন বাদেই কবি বার্ধক্যে উপনীত হবেন, বৃদ্ধ হবেন। কিন্তু কবির মনে হচ্ছে যে তার ভেতরে একটা দ্বন্দ্ব কাজ করছে। দ্বন্দ্ব কি না, তার যে জীবনটা তিনি কাটিয়ে এসেছেন এখন এতদিন, সেই জীবনটা আসলে ঘর এবং পথের সঙ্গে সংযুক্ত ছিল। মানে সেই জীবনটাতে ঘরের যে রূপ রস গন্ধ সেটা আস্বাদনের সময় ছিল, এবং পথ অর্থাৎ যে কর্মমুখরতা, সেই কর্মমুখরতার দিনগুলোও ছিল এই ৪৫ বছরের আগের দিনগুলো। কিন্তু কবি অনুভব করছেন যে সেই দিনগুলো আমি পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারিনি, আমি ঘরের পরিপূর্ণ রসটাও পাইনি, পথের কর্মমুখরতাও আমার পরিপূর্ণভাবে নিবৃত্ত হয়নি। আবার এদিকে বয়স যেহেতু বার্ধক্যের দিকে পৌঁছাচ্ছে, তাই তার মনে হচ্ছে যে এবার তো একটু একটু করে আমার ঘাটের চিন্তার কথা আসবে, কিন্তু সেইখানেও আমি পরিপূর্ণভাবে যেতে পারছি না। ঘাট হচ্ছে কি বৈরাগ্য, সমস্ত কর্ম থেকে অব্যাহতির মুহূর্ত, কিন্তু আমি এখনো সেখানে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত মনে করছি না। এই দ্বন্দ্বটা, ঘাটের সাথে পথ ও ঘরের দ্বন্দ্ব, তার সবটাই কিন্তু তার মানসিক ত্যাগ ও বৈরাগ্যের সঙ্গে কর্মোন্মত্ততা এবং রূপরস ভোগের দ্বন্দ্ব, অধ্যাত্ম জীবনের সাথে কর্মমুখর ও সৌন্দর্য পিপাসু কবির জীবনের দ্বন্দ্ব। এই দ্বন্দ্বগুলো খেয়ার কবিতাতে আমরা ভীষণভাবে ফুটে উঠতে দেখি। এখানে আমরা একটা কবিতা নিয়েছি এই আগের কথাগুলোকে একটু সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। খেয়ার একটা কবিতা আছে শেষ খেয়া বলে। এই শেষ খেয়ার কবিতাতে আমরা দেখি, এটা খুব সুন্দর গানও বটে, হেমন্ত মুখোপাধ্যায়ের গলায়, অসম্ভব সুন্দর গান। আমরা যদি ইচ্ছে করে তাহলে ইউটিউবে শুনতে পারি, যারা শুনেছি তারা তো জানি। এখানে বলছে যে দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। দিনের শেষে মানে জীবনের যে মূল্যবান সময়টা, সেই সময়টা কিন্তু পেরিয়ে আসছেন, দিনটা প্রায় শেষ হতে চলেছে, ৪৫ বছর বয়স। এখন কি আমার ঘুমের দেশে যাওয়ার সময়, ঘুমটা পড়া ওই ছায়া, তিনি ঘাটে বসে আছেন, বসে তিনি দেখছেন ওপারটা অস্পষ্ট, কারণ দিনের শেষে কি সন্ধে হতে চলেছে, ওপারটা অস্পষ্ট। কবি জানেন না যে জীবনের ওই অংশটায় কি আছে, ঈশ্বরের কাছে পৌঁছানোর ওই মুহূর্তটায় কি আছে, সেটা তার কাছে তখনও স্পষ্ট নয়। এই কারণে পরপারটা কিছুটা অস্পষ্ট, সন্ধ্যের মতো। বলছে ওপারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া, গেয়ে গেল কাজ ভাঙানো গান। ওপারেতে সোনার কুল, ওই যে কুলটা, ওপারটা, সেটা যেন সোনার আলোয় আলোকিত। আমাদের কাছে মনে হয় যে ঈশ্বরের কাছে পৌঁছানোর সেই মুহূর্তটা হবে এরকম সোনার আলোয় আলোকিত, দীপ্তমান, এবং সে আমাকে এই কাজ থেকে নিবৃত্ত করার আহ্বান জানিয়ে গেছে। নামিয়ে মুখ চুকিয়ে সুখ, যাবার মুখে যায় যারা, ফেরার পথে ফিরেও নাহি যায়। অনেক মানুষ দিনের জীবনের এই কর্মক্লান্তির শেষে পরম আনন্দে এবং শান্তি নিয়ে তারা ওপারেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বা যাচ্ছেও। তাদের পানে ভাটার টানে, যাবরে আজ ঘর ছাড়া, সন্ধ্যা আসে দিন যে চলে যায়। কবির মনের আকুতি প্রকাশ পাচ্ছে যে আমিও যেতে চাইছি, আমার এই কর্মমুখরতা থেকে এবার নিবৃত্ত হয়ে আমি মনের যে শান্ত সমাহিত ভাবে আচ্ছন্ন হয়ে ঈশ্বর অনুভূতিতে নিজেকে সমর্পণ করতে চাইছি। কিন্তু তার ভেতরে যে দ্বন্দ্বটা রয়েছে এইখানটায়। বলছে ঘরেই, এখানে হবে যাবার, ঘরেই যারা যাবার তারা কখন গেছে ঘর পানে। অনেকে আছেন তারা এই জীবনের যে কর্মব্যস্ততা সেটার শেষে একদম পরম শান্তিতে চলে গেছেন। পারে যারা যাবার গেছে পারে, যারা ঘরে যাবার তারা ঘরে ফিরে গেছে, মানে ঘরের যে রূপ রস গন্ধ আস্বাদন করছে তারা। যারা পারে যাবার তারা অন্য পারেও চলে গেছে। কিন্তু কবি বলছেন তিনি কি ঘরেও নহে পারেও নহে, যে জন আছেন মাঝখানে। কবি বলছেন নিজের কথা যে আমি না ঘরকা না ঘাটকা, মানে আমি না আধ্যাত্মিক সেই জায়গাটায় নিজেকে উপযুক্ত করে তুলতে পেরেছি, না আমি ঘরের সেই রূপরসটাকে পুরোপুরি আমার নিবৃত্ত হয়েছে, আমি দুটোর মাঝখানে এসে পড়ে রয়েছি।
তাই বলছে যে ফুলের বাহার নাইকো যাহার, ফসল যাহার ফলল না। আমার জীবনের সেই ফুল, ফুল অর্থাৎ আমার যে জাগতিক সুখ শান্তিময় যে জাগতিক যে রূপ রস গন্ধ সম্পূর্ণ যে জীবন, সেই জীবনটা হচ্ছে ফুলের মতো ফুটে ওঠা। বলছে আমার জীবনটা তেমনও হতে পারেনি, আবার আধ্যাত্মিক ফসলটাও আমার ভেতরে পুরোপুরি ফলেনি। তার ফলে আমি রয়েছি এই মাঝখানে। তাই বলছে দিনের আলো যার ফুরালো, সাঁঝের আলো জ্বললো না। আমার দিনের আলোটাও ফুরিয়ে গেছে, বয়স 45 হয়ে গেছে, অথচ আমার সাঁঝের আলোটাও জ্বলছে না। আমার যে পরবর্তীকালের আলোটা, সেই আলোটাও কিন্তু জ্বলেনি। এই জন্য বলছে সেই বসেছে ঘাটের কিনারায়, আমি ঘাটের কিনারায় এসে বসে রয়েছি। আমায় নিয়ে যাবি কেড়ে বেলা শেষের ঘর শেষ খেয়ায়। তাই কবি এখানে আক্ষেপবাণী জ্ঞাপন করছেন যে আমাকে কে নিয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমরা দেখি এই খেয়া কাব্যগ্রন্থের একদম শেষের দিকে এসে কবি সেই খেয়াতে উঠতে পেরেছেন, অর্থাৎ ঈশ্বরের কাছে সেই খেয়া তাকে নিয়ে যাচ্ছে। এরপরই আমরা এরপরে এসে গীতাঞ্জলির কবিতাগুলোতে দেখি সেখানে সেই ঈশ্বরের সান্নিধ্যে কবির যে প্রতি মুহূর্তের অনুভব, সেই অনুভবটাই ব্যক্ত হয়েছে। তো এই এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কৃপণ কবিতাটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব এবং যেখান থেকে প্রশ্ন আসবে প্রশ্নগুলোকে আলোচনা করার চেষ্টা করব। কৃপণ কবিতাতেও আমরা দেখব ঠিক এই রকমই কনসেপ্ট। সেখানেও কবি ঈশ্বরের স্বরূপটাকে উপলব্ধি করার প্রাণপণ চেষ্টা করছেন এবং ঈশ্বরের স্বরূপটা তার কাছে একরকম করে ফুটে উঠেছে। সেই ঈশ্বরের স্বরূপটা তার চোখে কিভাবে ধরা দিয়েছে, সেই ব্যাপারটাই আমরা কৃপণ কবিতাতে লক্ষ্য করব। কৃপণ কবিতাতে কবি এখানেও একটা কাহিনীর সূত্র দিয়েছেন, যদিও এটাকে কাহিনী না বলে, রূপক কাহিনী না বলে এটাকে সংকেত বলাটাই সব থেকে ভালো হবে। এখানে ছোট ছোট সংকেতের মধ্যে দিয়ে কবি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সেই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে তিনি মানে যে অরূপ, সেই অরূপটাকে তিনি রূপ দান করার চেষ্টা করছেন আমাদের সামনে, সেটাকে আভাসিত করার চেষ্টা করছেন। সেটা কি না, ঈশ্বরের যে স্বরূপ, সেই স্বরূপটা তার সামনে কিভাবে উপলব্ধিতে ফুটে উঠল, সেই ভাবনাটাই তিনি আমাদের সঙ্গে শেয়ার করছেন। এখানে বলছেন যে আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। তাহলে এখানে কবি নিজেকে ভিক্ষার মানে ভিখারি এইভাবে উপস্থাপন করলেন। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, একজন ভিখারি, এটাই তার দিনের ভিক্ষুক, তার এটাই দিনের কাজ। তিনি ভিক্ষা করতে করতে গ্রামের পথে পথে ফেরেন। এখন প্রশ্ন হচ্ছে কবি কেন বললেন আমি ভিক্ষা করে ফিরতেছিলাম? আসলে ভিক্ষা করা বলতে আমাদের প্রতিটা মানুষের জীবনটা আসলে ভিখারিরই জীবন। আমরা সব সময়ই চাই, আমরা গোটা জীবনব্যাপী শুধু চেয়েই গেছি এর কাছে তার কাছে, আমরা প্রতিটা মুহূর্তে প্রত্যাশা করি, এই প্রত্যাশাটাই ভিক্ষা। এমন নয় যে আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াই, তা নয়। আমাদের জীবনটা আসলে প্রত্যাশাতেই পূর্ণ। এই প্রত্যাশাপূর্ণ জীবনটাকেই কবি বলছেন ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, মানে আমার এই পরিচিত জগতে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। কবির সামনে এবার আমরা চিত্রকল্পগুলোকে অনুভব করি নিশ্চয়ই, আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে উঠছে যে একজন ভিখারি, তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন, হঠাৎ দেখছেন যে তার চোখের সামনে স্বর্ণরথে তুমি চলেছিলে। এই তুমিকে না, ঈশ্বর, ঈশ্বর চলেছিলেন কিসে? স্বর্ণরথে, সোনার রথে করে। এখানে মনে রাখতে হবে যে এটা কিন্তু অভিজ্ঞতাজাত উপলব্ধি নয়, এটা উপলব্ধিজাত সত্য। কবি অভিজ্ঞতা থেকে এই ব্যাপারটা বোঝেননি, এটা কবির মনের ভেতরেই উপলব্ধিতে আসছে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তো বলছেন যে কবির উপলব্ধিতে, যেহেতু কবি জ্ঞানের দ্বারা, এর আগে নৈবেদ্য কাব্যে আমরা দেখেছি জ্ঞানের দ্বারাই তিনি ঈশ্বরকে স্বরূপটাকে বিচার করছেন,
এই জন্য নৈবেদ্যর কবিতাগুলোতে আমরা দেখেছি ঈশ্বর সেই ঐশ্বর্যময় রূপে কবির সামনে ধরা দিয়েছেন, সেই বিরাটের রূপে। এখানেও আমরা ঈশ্বরের সেই ঐশ্বর্যময় রূপটাই প্রথমে দেখতে পাচ্ছি। কবির উপলব্ধিতে এটা হচ্ছে। কবি পুরোটাই কিন্তু উপলব্ধিতে কল্পনা করছেন, কবির ভাবনার মধ্যে আসছে এই গোটা কবিতার বিষয়বস্তুটা। বাস্তবের চলার পথে এই উপলব্ধিটা কবির হয়নি। কিন্তু তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে, অর্থাৎ ঈশ্বর এখানে ঐশ্বর্যময় রূপে কবির কল্পনাতে উপস্থিত হয়েছেন। বলছেন, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কবির চোখে স্বপ্নের মতো লাগছিল। কি স্বপ্নের মতো লাগছিল? না, ঈশ্বরের এই ঐশ্বর্যময় রূপ। এখানে স্বপ্ন সম কেন বললেন? আসলে একে তো আমরা যেটাকে বাস্তবে এত সুন্দর, তার যে স্বর্ণরথে উপবিষ্ট ঈশ্বর যে রাজবেশে এসেছেন, আমরা একটু পরে জানব, সেই বেশটা এতটাই কবিকে আপ্লুত করেছে যে কবির মনে হচ্ছে এটা বাস্তব নয়, স্বপ্ন। কিন্তু এখানে স্বপ্ন শব্দটা দিয়ে কবি আসলে এটা আমাদের সামনে বলে দিচ্ছেন যে আসলে আমি ঈশ্বরকে এইভাবে কল্পনা করেছি, স্বপ্নে দেখেছি, আমার স্বপ্নে ঈশ্বর এইভাবে এসেছেন। এরপর বলছে, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, তোমার কি অপরূপ শোভা এবং কি বিচিত্র সাজে সজ্জিত হয়ে এসেছো। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। অবাক হয়ে সেই ভিক্ষুক কবিনায়ক ভাবছেন যে ইনি কোন মহারাজ, কোন মহারাজ হবেন। এখান থেকে যে প্রশ্ন আসতে পারে সেটা হলো এই দুটো, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কার কি দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল, কেন মনে হচ্ছিল? উত্তরটা, কার মনে হচ্ছিল? ভিক্ষুক রূপী কবিনায়কের মনে হচ্ছিল। কি দেখে কি দেখে স্বপ্নের মতো মনে হচ্ছিল? না, রাজবেশে বা স্বর্ণরথে উপবিষ্ট রাজবেশী যে ঈশ্বর, সেই ঈশ্বরকে দেখে কবির এরকমটা মনে হয়েছিল। কেন মনে হচ্ছিল? কেন তার স্বপ্নের সম মনে হচ্ছিল? কারণ ঈশ্বর এত অপূর্ব শোভাময় এবং বিচিত্র সাজে সজ্জিত স্বর্ণরথে, অপরূপ সুন্দর স্বর্ণরথে তিনি চড়েছেন। এই সমস্তটা জুড়ে ঈশ্বরের যে একটা বিরাট ঐশ্বর্যময় রূপ, এই ঐশ্বর্যময় রূপটা কবির কাছে বাস্তবের থেকে, কল্পনার থেকেও অনেক দূরে, বাস্তবের থেকে তো অনেক অনেক দূরের। এই কারণে কবি বলছেন যে এটা তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছিল। আমি মনে ভাবতেছিলাম, কে কি ভাবছিলেন? তো যথারীতি এখানে ভিক্ষুক রূপী কবি নায়ক ভাবছিলেন। তিনি ভাবছিলেন সামনে উপবিষ্ট এই মানুষটি ইনি কোন মহারাজ। এরপর হচ্ছে, কি দেখে তার এই ভাবনা? স্বর্ণরথে উপবিষ্ট মানুষটি যে অপরূপ পোশাক এবং বিচিত্র সাজে সজ্জিত, সেটা দেখে তার মনের এই ভাবনা। এই ভাবনার কারণ কি? তিনি এত সুন্দর বেশে সজ্জিত মানুষ তার আশেপাশে কোথাও দেখতে পাননি। এই কারণে তার মনে হচ্ছে যে ইনি কোনো সাধারণ পুরুষ নন, ইনি নিশ্চিতভাবেই কোনো রাজপুরুষ। এই কারণে তার মনে হচ্ছে যে ইনি কোন মহারাজ। এরপর বলছেন, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে। এখান থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে, রাত পোহালো বলতে কি বোঝানো হয়েছে, সেই মুহূর্তকে শুভক্ষণ বলার কারণ কি, বক্তা কি ভেবেছিলেন? তো আজি শুভক্ষণে রাত পোহালো, আমরা ভেবে দেখি, ওই যে বাহ্যিক কাহিনীটাকে যদি আমরা ভাবি, সেখানে আমরা কি দেখব? একজন ভিক্ষুক বেরিয়েছেন, রাজা তার স্বর্ণরথে এসেছেন, সেটা দেখে তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন। তখন তার মনে হচ্ছে তিনি তো ভিক্ষা করেন, কিন্তু এই গোটা রাজ্যের অধীশ্বরই তো এই রাজা।
সেই রাজাকে তিনি সামনে দেখে ফেলেছেন। অতএব এবার তার মনে হচ্ছে যে এটা তার কাছে শুভক্ষণ। আজকে সকালবেলা তার যে ঘুম ভেঙেছে, আমরা এরকম বলি যে আজকে কার মুখ দেখে যে ঘুম ভেঙেছিল, এত সুন্দর একটা দিন। তো সেরকম তার মনে হচ্ছে যে আজকের এই যে রাত ভোর হওয়াটা, এটা যেন শুভক্ষণ ছিল, যার জন্যই আজ রাজাকে তিনি সামনাসামনি দেখতে পেয়েছেন। ফলে আজকে আর ওই রাজ্যের মানুষের কাছে আর ভিক্ষা করার প্রয়োজন পড়বে না, তার স্বয়ং রাজার কাছ থেকেই তিনি অনেক বেশি কিছু পাবেন, সেই প্রত্যাশা। এই কারণেই কবি এখানে কবিনায়ককে ভিক্ষুক রূপে উপস্থাপন করেছেন। বলছেন রাত পোহালো বলতে কি বোঝাচ্ছে। আসলে আমরা বুঝতে পারছি যে এই গোটা বিষয়টাই কিন্তু অভিজ্ঞতা নয়, কবি তার চোখের সামনে এটা দেখেননি, এটা তার অনুভূতিতে আসছে। আজকে এই অনুভূতির স্তরে আসছে বলে রাত পোহালো বলতে এতক্ষণ তিনি অজ্ঞানতার অন্ধকারে ছিলেন, সেটা ছিল রাত। এখন এই ঈশ্বরের স্বরূপটাকে তিনি অন্বেষণ করার চেষ্টা করছেন, ঈশ্বরের স্বরূপটাকে উপলব্ধি করার চেষ্টা করছেন, আর তার জন্যই তার ভেতরে ঈশ্বর সম্পর্কিত জ্ঞানের উদয় হচ্ছে। এইটাকে তিনি বলছেন রাত পোহালো। আর এই মুহূর্তটাকে শুভক্ষণ কেন বলছেন? কারণ আসলে মানব জীবনের চরম যে লক্ষ্য বা পরম সার্থকতা, সেটা ঈশ্বরের স্বরূপকে উপলব্ধি করার মধ্যে এবং সেই ঈশ্বরকে কাছ থেকে পাওয়ার মধ্যে। কবি সেই পথের সূচনা করেছেন আজকে। তার জন্যই আজকের এই যে বিশেষ ভাবনা সমন্বিত মুহূর্তটা, এই মুহূর্তটাকে কবি বলছেন শুভক্ষণ। বক্তা কি ভেবেছিলেন সেটা এর পরে আছে। আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। তিনি ভেবেছিলেন যেহেতু রাজাকে পেয়ে গেছি, তাই আজকে আর আমাকে দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে না। অর্থাৎ এই জগৎ রূপী যে রাজ্য, সেই রাজ্যের অধীশ্বর তো সেই রাজা, যিনি রাজেশ্বর অর্থাৎ স্বয়ং ঈশ্বর। সুতরাং সেই ঈশ্বরকে যিনি চোখের সামনে দেখতে পাবেন, তার কাছে তিনি তো সবচেয়ে বেশি পাবেন। তার ফলে তাকে আর অন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে হবে না জীবনের পাত্রটাকে পরিপূর্ণ করার জন্য। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। অর্থাৎ বলছেন আমার এই জীবনের সমস্ত অভাব মিটে যাবে, আমি এবার রাজার কাছ থেকে রাজ অনুগ্রহ পাবো, অর্থাৎ ঈশ্বরের কাছ থেকেই আমি অনেক কিছু পেয়ে আমার এই জীবন পাত্রটাকে পূর্ণ করে তুলব। এটাই কবির আকাঙ্ক্ষা এখানে। এরপর বলছেন দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। অর্থাৎ বাইরের কাহিনীটা মনে হচ্ছে যেন চোখের সামনে ঘটা কিছু ঘটনা, কিন্তু আসলে পুরো ঘটনাটাই হচ্ছে কবির মনের রাজ্যে, কবির মানস রাজ্যে এই ঘটনাগুলো ঘটছে। অর্থাৎ তার মনের ভেতরে অনুভূতিতে আসছে এই ব্যাপারগুলো। বলছেন দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। সেই রাজপুরুষের রথ এসে থামছেন সেই ভিখারি সাধারণ মানুষটার সামনে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, আমার মুখের দিকে তাকিয়ে তুমি এখানে হেসে নেমেছ। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ। তাহলে তার মুখটা দেখে, তার মুখে যে প্রসন্নতা আছে, অর্থাৎ ঈশ্বর সমস্ত জাগতিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার ঊর্ধ্বে, তিনি নিত্য শুদ্ধ মুক্ত পবিত্র, তার মধ্যে কোনো রকম জড়তা ক্লীবতা এগুলোর কোনো ছাপ নেই। এই কারণে তিনি সদা প্রসন্ন। তাই তার ওই সদা প্রসন্ন মুখ দেখে ভিক্ষুক রূপী যে কবিনায়ক, তারও মনটা জুড়িয়ে গেছে। বলছেন হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ। হঠাৎ করে মানে তিনি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন সেই রাজ ঐশ্বর্যের দিকে। ঠিক এই সময় অকস্মাৎ রাজা কি বলছেন, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। রাজাও ভিখারির মতো ওই ভিক্ষুকের সামনে এসে বলছে আমাকে কিছু দাও তুমি, অর্থাৎ যেটা ভিক্ষুকের কাছে আনএক্সপেক্টেড ছিল। তো এইখান থেকে যে প্রশ্ন আসতে পারে আমি সেই জায়গাটা একটুখানি বলে নিই। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, আমি কে?
আমি হচ্ছে ভিখারির রূপে কবি নায়ক। কে কোথা থেকে নেমেছিলেন? না, রাজপুরুষ, রাজবেশে স্বয়ং ঈশ্বর তার স্বর্ণরথ থেকে নেমেছিলেন। নেমে এসে তিনি কি করলেন? নেমে এসে তিনি হঠাৎ ভিখারি রূপী কবি নায়কের সামনে কিছু দেওয়ার জন্য হাত পেতে ভিক্ষা প্রার্থনা করলেন। এর পরের প্রশ্ন, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। কে কার কাছে এই প্রার্থনা করেছে? যথারীতি ভিখারি কবি নায়কের কাছে ভিখারি রূপী রাজপুরুষ স্বয়ং ঈশ্বর এই প্রার্থনা করেছেন। তিনি আসলে কি চেয়েছেন? এই প্রশ্নের উত্তরটা আমরা একটু আলোচনা করি। ব্যাপারটা হলো, এখানে বলছে যে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। কবি একদম শুরুতে ঈশ্বরকে কল্পনা করেছেন বিরাট রূপে। আমরা এর আগের কাব্য নৈবেদ্যতে বলেছি যে ঈশ্বরকে বিরাট রূপে কল্পনা করেছেন, অর্থাৎ ঈশ্বর এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চেয়েও বড়, যার কোনো সীমা নেই, অসীম। সেই অসীম ঈশ্বর এই কবিতার একদম শুরুতে তিনি রাজপুরুষের বেশ নিয়ে এসেছেন, অর্থাৎ সেই বিরাট অখণ্ড ঈশ্বর এবার রাজার বেশে এসেছেন, অনেকটা ছোট হয়ে কবির সামনে এসে ধরা দিয়েছেন। এখন সেই রাজপুরুষ তার স্বর্ণরথ থেকেও কিন্তু নেমে এসেছেন, অর্থাৎ ঈশ্বর নিজেকে আরো নামিয়ে আনছেন এই সাধারণ ভক্ত তথা ঈশ্বর সন্ধানী মানুষটার সামনে। এটাই বলছে নেমে আসা রথ থেকে, অর্থাৎ ঈশ্বর তার জায়গা থেকে নেমে আসছেন। আমরা এরকম বলে থাকি যে ভক্ত যদি ঈশ্বরের দিকে 1 পা এগোয়, ঈশ্বর তার দিকে 10 পা এগিয়ে আসবেন। এখানেও সেই কনসেপ্টটাকেই আমরা দেখতে পাচ্ছি। এবং ঈশ্বর একেবারে এখানে বলছে আমায় কিছু দাও। এখানে এসে তিনি আসলে কি চেয়েছিলেন? আসলে আমরা যে প্রত্যাশা করি জাগতিক যা কিছু প্রাপ্তি, সেটা জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি, এটা সেটা, এইগুলোই তো আমাদের প্রত্যাশা। ঈশ্বরও আমাদের কাছে চান কি চান? ঈশ্বর আমাদের কাছে কোনো ঐশ্বর্য চাননি, আমাদের জীবন সম্পদটাকে তিনি চেয়েছেন, আমাদের জীবনের ভাব, আমাদের যে যথার্থ সঞ্চয়, সেই সঞ্চয়টা ঈশ্বরে সমর্পণ করতে চেয়েছেন। তিনি বলছেন যে তোমার যা কিছু সেইটাকে আমাতে সমর্পণ করো। ঈশ্বর সেইভাবেই এই ভিখারি রূপী কবি নায়কের সামনে হাত বাড়িয়ে দিয়েছেন। এরপর বলছেন, কিন্তু ভিখারি কবি নায়ক সেটা বুঝতে পারেননি, ঈশ্বরের এই মনের ইচ্ছেটা। এই কারণে আমরা সাধারণ মানুষ সেটা বুঝতে পারি না। এই কারণে তিনি বলছেন, মরি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। উনি অবাক যে আপনার তো এত ঐশ্বর্য আছে, তাহলে আপনি আবার আমার কাছে কি চাইছেন? আমি তো ভিখারি। তিনি বুঝতে পারছেন না যে ঈশ্বর আসলে কি চান। শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু, তাই তিনি মাথা নিচু করে রয়েছেন। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? তোমার অভাব কি আছে? আমার কাছে তো তোমার কিছুই পাওয়ার নেই। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। এই জন্য তার মনে হচ্ছে যেন ঈশ্বর কৌতুক করছে এই রাজপুরুষ, এবং কৌতুক করে তিনি বুঝতে পারছেন না যে ইনি ঈশ্বর। এখনো কবির কাছে ঈশ্বরের স্বরূপটা যথার্থভাবে উপলব্ধি হয়নি, তিনি এখনো তাকে রাজা হিসাবেই দেখছেন। যেন বলছেন আমাকে প্রবঞ্চনা করছো তুমি এই কৌতুকের বশে, মানে আমি যেন তোমার কাছে কিছু চাইতে না পারি, এই কারণেই তুমি আমার কাছে চেয়ে বসেছো। বলছেন তবুও যেহেতু তিনি চেয়েছেন সৌজন্যের জন্য, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। তার ঝুলিতে যে সঞ্চয় ছিল, একজন ভিখারির ঝুলিতে কি থাকতে পারে? কিছু চালের টুকরো বা এরকম, সেখান থেকে তিনি একটা ছোট কণা, ধরা যেতে পারে একটা চালের কণা, তাকে দিলেন। এখান থেকে যে প্রশ্ন আসে সেটা হলো, মরি একই কথা রাজাধিরাজ, বা শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। কোন কথা শুনে কার মাথা নিচু হয়েছে? কোন কথা শুনে? এর আগে ছিল যে ওই রাজপুরুষ যখন রথ থেকে নেমে এসে বলছেন আমাকে কিছু দাও,
সেই প্রার্থনা শুনে কার মাথা নিচু হয়েছে? ভিখারি রূপী কবি নায়কের মাথা নিচু হয়েছে। মাথা নিচু হয়ে থাকার কারণ কি? কারণ তার মনে হচ্ছে যে আমি ভিক্ষুক, ইনি রাজা, এনাকে আমার কি দেওয়ার আছে, আমি কি দিতে পারি এনাকে। এই ভেবে লজ্জায় সংকুচিত হয়ে তিনি মাথা নিচু করেছেন। তিনি আসলে ঈশ্বরের যথার্থ অভিপ্রায়টা বুঝতে পারেননি। এই কারণে তার মনে হচ্ছে ঈশ্বর যেন তার এই জাগতিক যা কিছু সেটা চাইছেন। এরপর বলছেন, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। কে দিয়েছিলেন যথারীতি আমরা যা বলতে পারবো, কাকে দিয়েছিলেন এটাও বলতে পারবো। একটি ছোট কণা বলতে কি বোঝানো হয়েছে? তো একটি ছোট কণা বলতে কি বোঝানো হয়েছে? কবির মানে সেই ভিখারি রূপী কবির সঞ্চয় ছিল হয়তো চালের টুকরো। একটি ছোট কণা বলতে সেই চালের টুকরোটা আপাত দৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এখানে এই সংকেতের মধ্যে দিয়ে কবি আসলে বলতে চাইছেন যে আমাদের জীবনের যা সঞ্চয়, আমার দৃষ্টিতে আমি সেই সঞ্চয়ের একটুখানি অংশ আমি ঈশ্বরে দিলাম। আমরা এই সংসারের সমস্ত চাওয়া পাওয়াগুলোকে মেটাতে মেটাতে জীবনটাকে নিঃশেষ করে ফেলি। সন্তান, স্বামী, সংসার, এদের চাওয়া পাওয়া মেটাতে, এমনকি আমার নিজের ইন্দ্রিয়গুলোর চাওয়া পাওয়া মেটাতেই আমার সমস্ত সঞ্চয় নিঃশেষ হয়ে যায়। আমরা ঈশ্বরকে কিছু দিতে পারি না, ঈশ্বরের কাছে আমরা শুধু চেয়েই যাই সারা জীবন। কিন্তু কবি বলছেন এই যে আমার সঞ্চয়, সেই সঞ্চয়ের একটা ছোট্ট অংশ, খুব সামান্য একটা অংশ আমি ঈশ্বরকে দিয়েছি। এরপর বলছেন, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। এবার বলছেন যে আমি এই পাত্রটা যখন ঘরে এনে উজাড় করছি, তখন দেখছি কি ভিখারি সারাদিনের শেষে তিনি যখন ফিরছেন, তখন ফিরে এসে ওই ভিক্ষার পাত্রটা তিনি উপুড় করে ঢেলে দিয়েছেন। কি দেখছেন? ওই ভিক্ষার মাঝে একটা ছোট সোনার কণা দেখি। চালের কণা দিয়েছিলেন, সেটা বোধহয় এবার সোনার কণাতে পরিণত হয়েছে। প্রশ্ন আসতে পারে যেটা, সেটা হলো, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি, কিসের পাত্র? এখানে পাত্র বলতে কবির জীবন পাত্রকে আভাসিত করছেন কবি, ম্যাটেরিয়াল কোনো পাত্র নয়। পাত্র উজাড় করে উদ্দিষ্ট ব্যক্তি কি দেখতে পান? তিনি দেখতে পান যেন তার ওই, তিনি আসলে কি পেয়েছিলেন, একজন ভিক্ষুক কি পান, এই ধরনের কিছু চাল চাল এটা সেটা এইগুলো পান, সেগুলো মূল্যহীন, একেবারে নিছক সাধারণ জিনিস। সেই সাধারণ জিনিসের মধ্যে সোনার কণা দেখেছেন, মানে অসম্ভব মূল্যবান একটা কিছু। আমাদের জীবনের নিছক সাদামাঠা প্রাপ্তির পাশে আমরা ঈশ্বরকে যদি একটুখানি দিই, তার বিনিময়ে আমরা যেটা পাই সেটা অনেক মূল্যবান। আমাদের জীবন পাত্রে ঈশ্বর দত্ত সেই মূল্যবান সম্পদটা অক্ষয় হয়ে থাকে চিরদিনের জন্য। এখানে তাই বলছে যে পাত্র উজাড় করে কি দেখতে পান, তা দেখে তার বিস্ময়ের কারণ কি, বিস্মিত হয়েছেন কেন? তিনি অবাক হয়েছেন যে আমি এত সাধারণ একটা জিনিস দিলাম, তার বিনিময়ে এমন অসাধারণ জিনিস পেয়েছি, কিভাবে এটা এলো? প্রাথমিক বিস্ময় কাটিয়ে, প্রাথমিক যে অজ্ঞানতা সেটা কাটিয়েই তিনি বুঝতে পেরেছেন যে এটা ওই রাজভিখারিকে দেওয়া সামান্য উপহার, মানে দানের প্রত্যুত্তরে পাওয়া। এইটা ভেবে তিনি তখন বিস্মিত হয়েছেন তার এই প্রাপ্তিটাকে দেখে। এরপর বলছেন, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। ভিক্ষা কি, সোনার কণা কি, আমরা এর আগেই বলেছি। ভিক্ষা বলতে এখানে ভিক্ষা লব্ধ যে সাধারণ সঞ্চয়, আমাদের জীবনের যে সাধারণ সাদামাটা সঞ্চয়, সেটাকেই কবি বলছেন ভিক্ষা। আর এই ভিক্ষার মাঝে সোনার কণা মানে পরম মূল্যবান কিছু, যেটা আমাদের জীবনকে চরম সার্থকতায় তাৎপর্যময় করে তোলে, তেমন প্রাপ্তির মুহূর্ত বা জীবন, মানে বিষয়গুলোকে সোনার কণা হিসাবে বোঝানো হয়েছে।
বলছেন, দিলেম যা রাজভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে। রাজভিকারীকে যা দিলাম, এখানে প্রশ্ন আসে যে কে দিয়েছিলেন, বলতে পারবো। কি দিয়েছিলেন? খুব সাধারণ চালের কণা দিয়েছিলেন, অর্থাৎ খুব সাধারণ যা কিছু সেটা দিয়েছিলেন, তার একটা অংশ। তার পরিণতি কি হয়েছিল না, সেই সাধারণ দানটাই অসাধারণ হয়ে ফিরে এসেছিল তার কাছে। বলছেন, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। তো বলছে, কে কাঁদেন, বলতে পারবো তার কান্নার কারণ কি, বা কে আক্ষেপ করেন তার আক্ষেপের কারণ কি, উত্তর একই। তাহলে আক্ষেপের কারণটা কি? এবার তার যথার্থ উপলব্ধি হয়েছে যে আমি কি করেছি, কি অনুভবটা আমার এসেছে, কার সঙ্গে আমার দেখা হয়েছিল, তাকে আমি কি দিয়েছিলাম, তার বিনিময়ে আমি কি পেয়েছি, এই সমস্তটা তার চোখের সামনে ফুটে উঠছে। এখানে এসে কবি উপলব্ধি করতে পারছেন যে আমার জীবনের যে সামান্য সাধারণ একেবারে সাদামাঠা কিছু ঈশ্বরকে আমি দিয়েছি, ঈশ্বরকে দিয়েছি মানে তাকে মানসিকভাবে তাকে সমর্পণ করেছি, তার বিনিময়ে আমার জীবন পাত্রটা পরিপূর্ণ হয়েছে, আরো মূল্যবান জিনিসে পূর্ণ হয়েছে। এই জন্য তার একটা আক্ষেপ যে আমি যদি আমার গোটা জীবনের সঞ্চয়টাকে ঈশ্বরে সমর্পণ করতে পারতাম, আজকে আমার জীবনটা একেবারে পরিপূর্ণ হতো, অর্থাৎ চূড়ান্ত সার্থক হতো। কিন্তু সেটা যে হতে পারেনি, এইটা ভেবে তার আক্ষেপ। সেই পরশ পাথর কবিতার মতো, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। তার মনে হচ্ছে যে ঈশ্বরে পুরোপুরি সমর্পণ করা দরকার। এখানে এসে কবি উপলব্ধি করলেন যে এটাই বোধহয় ঈশ্বরের আসল অভিপ্রায়, যে তোমরা তোমাদের জীবনের যে সবটা সঞ্চয় সেটাই তোমরা আমাতে সমর্পণ করো, এটা তোমরা আমাকে দেবে, এর বিনিময়ে তোমাদের জীবনটা চরম সার্থকতায় পরিপূর্ণ হবে। তো যাই হোক, সামগ্রিকভাবে এই হচ্ছে কবিতা। এবং এর পরে আমরা গীতাঞ্জলিতে গিয়ে দেখি কবি তার সেই নিজের সম্পূর্ণটাই সমর্পণের জন্য প্রস্তুত হচ্ছেন। যাই হোক, সবাই ভালো থাকুন। পরের দিন অন্য কোনো কবিতার উপরে আলোচনা হবে।